হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো আপনাদের মাঝে একটি সিরিজ নিয়ে চলে আসলাম সি প্রোগ্রামিং এর। তো এই সি প্রোগ্রামিং এর সিরিজটিতে আপনাদেরকে আমি বেসিক টু অ্যাডভান্স লেভেলের বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করে দেখাবো। তো চলুন আজকে আমরা একটি বেসিক প্রবলেম দেখি শুরু থেকে। তো বেসিক প্রবলেমটি আজকে হচ্ছে রাইট এ সি প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য সাম অথবা ডিভাইড অফ টু নাম্বার। ঠিক আছে, মানে হচ্ছে আপনাদেরকে একটি সি প্রোগ্রাম বানাতে হবে যেখানে হচ্ছে যোগ অথবা ভাগ করতে হবে। ঠিক আছে, দুইটা সংখ্যার। তো ফার্স্ট অফ অল শুরু করি আমাদের হেডিং ফাইলস দিয়ে, হেডার ফাইলস দিয়ে। হ্যাশ ইনক্লুড studio.h দেন হচ্ছে আমাদের যে সি প্রোগ্রামটা এক্সিকিউট হয়েছে মেইন ফাংশন থেকে। তো মেইন ফাংশনে হচ্ছে এখন আমাদেরকে যেহেতু দুইটা সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই হোক, দুইটা সংখ্যা বলছে যে আপনি যোগ বা ভাগ করেন। তো দুইটা সংখ্যা প্রথমে আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো ভেরিয়েবল দুইটা নিতে হবে প্রথমে। তো যেহেতু আমাদেরকে বলে দেন এটা কোন ধরনের ভেরিয়েবল নিতে হবে, তো আমরা দিলাম হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল। ধরে আমি একটা নাম দিলাম হচ্ছে এ, আর একটা ভেরিয়েবল নাম দিলাম হচ্ছে বি। এখন আমি তো যোগ বিয়োগ করলাম, ঠিক আছে। আমি তো ধরেন 10 যোগ 20 ইকুয়াল টু হচ্ছে ধরেন 30 হবে। তো আমি যোগ করলাম। তো এগুলো হচ্ছে ভ্যালু এন্ড এটা হচ্ছে ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মধ্যে হচ্ছে আমরা ভ্যালুগুলো স্টোর করব, ঠিক আছে। তো স্টোর করার পর আমরা ধরেন একটি সংখ্যার জন্য নিলাম হচ্ছে 10, সরি একটি সংখ্যার জন্য প্রথম সংখ্যার জন্য নিলাম হচ্ছে এ এন্ড সেকেন্ড সংখ্যাটির জন্য নিলাম হচ্ছে বি। কিন্তু আমাদের যেই যোগফলটা আসবে, যে যোগফলটা আসবে ওটার জন্য তো একটা ভেরিয়েবল স্টোর করতে হবে। তো একটা ভ্যালু, এই ভ্যালুর জন্য তো একটা ভেরিয়েবল রাখতে হবে, তাই না? ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো এখন আমরা এখানে ভেরিয়েবল বলে দেবো হচ্ছে ইন্টিজার সাম, অথবা আপনারা যে কোনো নাম দিতে পারেন ভেরিয়েবলটা, ঠিক আছে। তো আমি সাম দিলাম। তো এখন হচ্ছে আপনি যদি লিখেন সাম ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা এখানে শেষ। কিন্তু শেষ হলো না কেন? কারণ হচ্ছে আমরা এখানে আমরা শুধু এখানে ভেরিয়েবল গুলো কল করছি, এই ভেরিয়েবল গুলোর মধ্যে কোনো ভ্যালু দিই নাই। ঠিক আছে, আপনার এমনি নর্মালি হচ্ছে প্রোগ্রামটা ঠিক আছে, কিন্তু এই প্রোগ্রামটা যখন আমরা রান করবো তখন ইউজার তো কিছু পাবে না। তখন সে অটোমেটিক্যালি বিভিন্ন মান নিয়ে সে হচ্ছে এখানে যোগ করা শুরু করবে, ঠিক আছে। তো এখন তাকে মান ইনিশিয়ালাইজ করে দিতে হবে, না হচ্ছে ইউজার থেকে নিতে হবে। তো আমরা ইউজার থেকেই নেব ইনিশিয়ালাইজ। আমরা জানি যে ইনিশিয়ালাইজ কিভাবে করতে, তারপরে একবার দেখাচ্ছি যে ইনিশিয়ালাইজ এভাবে ইকুয়াল দিয়ে হচ্ছে যে কোনো মান যদি আমরা দিয়ে দিই, সেটা ওটার মধ্যে ইনিশিয়ালাইজ হয়ে যায়, ওই ভেরিয়েবলের মধ্যে ইনিশিয়ালাইজ হয়ে যায়, স্টোর হয়ে যায়, ঠিক আছে। ধরো আমি এতে দিলাম 10, বিতে দিলাম 15, তাহলে সাম হবে। এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে আমাদের সামটা আমরা প্রিন্ট করতে পারবো। এখন যদি আমরা রান করি তাহলে দেখি, দেখেন 25, যোগফলটা হচ্ছে 25। তো জিনিসটা তো আমরা তো ইনিশিয়ালাইজ করে দিয়ে করলাম। এখন যদি আমাদেরকে ইউজার থেকে নিতে বলে তখন কি করব? তো আমাদের এখানে কিন্তু প্রবলেমটার মধ্যে বলে দিয়েছে রাইট এ সি প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য সাম বা ডিভাইড অফ টু নাম্বার, ঠিক আছে। তো ক্যালকুলেট দ্য সাম গুলো ক্যালকুলেট করার জন্য বলছে, শুধু একটা প্রোগ্রাম লিখো যেটাতে এগুলো ক্যালকুলেট করতে পারে, ঠিক আছে। এখন এখানে কিন্তু ওনারা কোনো আমাদের ভ্যালু দিয়ে দেয় না যে ভ্যালুগুলো আপনি ভেরিয়েবল মধ্যে স্টোর করবো। তো যেহেতু দিয়ে দেয় নাই, তার মানে আমরা বুঝে নিতে হবে যে এটা ইউজার থেকেই নিতে হবে। তো ইউজার থেকে নেওয়ার জন্য আমাদেরকে সবসময় ইউজ করতে হয় হচ্ছে স্ক্যান অ্যাপ। আর সহজ কথা হচ্ছে আমরা যখন ইনপুটের কাজ করি, আমরা যখন ইনপুট নিই ইউজার থেকে, তখন আমরা দিব হচ্ছে স্ক্যান আপ। আর যদি আমরা আউটপুট ডিসপ্লে করি সেটার জন্য আমরা দিব হচ্ছে প্রিন্ট আপ। দুইটারই কাজ সেম মোটামুটি। একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে ইনপুটের, একটা হচ্ছে আউটপুটের জন্য, ঠিক আছে। তো এখন আমি জিনিসটাকে একটু ইয়ে করে, একটু সুন্দর করে আর কি ডেকোরেশন। আমি এখানে ইউজারকে বলে দিলাম প্রিন্ট অ্যাপ, জাস্ট একটু সুন্দর দেখানোর জন্য প্রোগ্রামটা। এন্টার দা সেন্টার দাঁড়ান আর কি, এন্টার ইউর ফার্স্ট নাম্বার লিখে আমি ইউজারকে বলে দিলাম যে আপনি প্রথম নাম্বারটা লিখেন।
ঠিক আছে, এখন আমি প্রথম নাম্বার তো ইউজার থেকে নিতে হবে, তো আমি বলছি কি স্ক্যান অ্যাপ দিয়ে হচ্ছে নাম্বারটা নিতে হবে। স্ক্যান আপ পার্সেন্ট ডি, যেহেতু আমাদের এটা ইন্টিজার ভ্যালু তার জন্য আমি এখানে পার্সেন্ট ডি, অ্যান্ড রিসিভ করার জন্য আমাদের কোন ভেরিয়েবলের মধ্যে হচ্ছে আমরা আমাদের ইউজার থেকে ভ্যালুটা নিব, কোন ভেরিয়েবলের মধ্যে, ঠিক আছে, ওই ভেরিয়েবলটার নাম দিব। তো এই স্ক্যান আপ আর প্রিন্টের মধ্যে একটু ডিফারেন্স, ওইটা হচ্ছে আমরা যখন স্ক্যান অ্যাপের মধ্যে যদি ভ্যালু ভেরিয়েবলের মধ্যে যদি ভ্যালুটা স্টোর করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা জিনিস বসাতে হবে, এটা হচ্ছে অ্যান্ড সাইনটা, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের ব্র্যাকেট শেষ। ওকে, তো আমরা ইউজার থেকে এই যে এই ভেরিয়েবলটার মধ্যে একটা ভ্যালু নিয়ে নিলাম, তারপর হচ্ছে আবার সেম কোডটা আমি কপি পেস্ট করি যেহেতু। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা বি তে নেব, জাস্ট এখানে লিখে দেব বি, আর এখানে লিখে দেব স্ক্যান সেকেন্ড, শেষ। আমাদের প্রোগ্রামটা এখানে শেষ। এখন আমরা এখানে একটু সুন্দর করি, তখন হচ্ছে আমরা এখানে লিখতে পারি হচ্ছে the sum is, এখানে আরেকটা জিনিস দিতে পারি, এটা হচ্ছে হ্যাঁ, নেট প্রোগ্রামটা একটু সুন্দর করার জন্য, আর কিছুই না। আমরা যদি এখন রান করি প্রোগ্রামটা, ইন্টারিয়র ফার্স্ট নাম্বার, এখন ইউজার তার ফার্স্ট নাম্বার দেবো, আমি ফার্স্ট নাম্বার দিলাম 20, সেকেন্ড নাম্বার দেবো হচ্ছে 30। দেখেন এখন আমাদের এটা যোগফল দ্য সাম ইজ 15, সুন্দর দেখাচ্ছি প্রোগ্রামটা, ঠিক আছে। তো এখন আমাদের সামের কাজটা হয়ে গেছে, মানে প্রবলেম সলভ আমাদের অর্ধেক হয়ে গেছে, অর্ধেক আমাদের 90% প্রবলেমটা সলভ হয়ে গেছে। এখন জাস্ট ডিভাইড করব, তো আমাদের এখানে সবকিছু রেডি আছে, জাস্ট ডিভাইড করার জন্য এখানে সামের যে ইয়েটা, আমরা যখন এ আর বি যোগ করছি, আমি যে এ আর বি ছিল, একটা ভ্যালু নিলাম 10 আর একটা ভ্যালু নিলাম হচ্ছে 20, যখন এ আর বি ছিল এটা সামের জন্য হচ্ছে এটা একটা, হ্যাঁ, তো এর জন্য এটা নিলাম, বি এর জন্য এটা নিলাম, তো এ আর বি তো সেম থাকবে, আমাদের এই যে আমাদের প্রবলেম অনুসারে ডাইরেক্ট টু নাম্বার এ আর বি সেম থাকবে, দুইটা নাম্বারই সেম থাকবে, কিন্তু চেঞ্জ হবে কে, এ মশাই, ঠিক আছে। তো এ মশাইকে চেঞ্জ করার জন্য হচ্ছে আমরা সামের জন্য একটা নিব, আর হচ্ছে যখন আমরা ভাগ করব, আমরা যখন এখানে ডিভাইডে আসবো ভাগ করব, তখন হচ্ছে ভাগের জন্য একটা নিব, ঠিক আছে। জাস্ট এটুকু চেঞ্জ হবে, জাস্ট এখানে একটা ভেরিয়েবল এক্সট্রা কল করতে হবে, এটা হচ্ছে ইন্টিজার, সরি, যেহেতু ভাগ করব তো ভাগের জিনিসগুলা ফ্লোট দেওয়া বেটার, কারণ ভাগের বেশিরভাগ জিনিসগুলাই ফ্লোটে হয়, ভগ্নাংশে হয়। সরি, আমার কিবোর্ডটা একটু ডিস্টার্ব করতেছে। তো এখানে ধরেন এখানে আমি দিলাম হচ্ছে ডিভ, আর কিছু লিখলাম না, আমি শর্ট করে দিলাম, আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। তো এখন ভাগের জন্য এখানে আমি আরেকটা ফর্মুলা ইউজ করব, ডিভ ইকুয়াল টু এ বি, শেষ। আমাদের ভাগের কাজও কমপ্লিট। এখন আমরা এখানে বলে দেব হচ্ছে প্রিন্ট অ্যাপ, এখানে যেহেতু আমরা এখানে ফ্লোট নিলাম, এখানে দেব হচ্ছে এফ, আর আমরা কার ভ্যালুটা এখানে প্রিন্ট করব ডিভের, মানে ডিভিশনের। আচ্ছা, এখন যদি আমরা প্রিন্ট করি, এখন যদি আমরা একটা রান করি, তাহলে দেখি একটা নাম্বার দিলাম হচ্ছে 20, আর একটা নাম্বার দিলাম 20, দুটাই 20 দিলাম, তাহলে দেখেন দ্য সাম ইজ, সাম হচ্ছে 40। আচ্ছা, এখানে সাম সুন্দর করে দিই, উম, এখানে আমি এটা লিখতে বলে গেলাম। আচ্ছা, কি হচ্ছে, কি অনেক ডিস্টার্ব করতেছে, সরি। আচ্ছা, দেওয়া যায়। তো এখানে হচ্ছে আমি 20 আর 20 দিব। এখন দেখেন দ্য সাম ইজ 40, আর ডিভাইড যখন করছি তখন এটার ফলাফল হচ্ছে 1।
যেহেতু আমরা এটা ফ্লোটে নিয়েছি সেহেতু এটা ভগ্নাংশ আকারে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমরা জানি যে দশমিকের পরে যদি জিরো থাকে এগুলা নেওয়া লাগে না, পূর্ণ সংখ্যাটা নেওয়া হয়। তো এটা হচ্ছে আমাদের সাম আর হচ্ছে ডিভাইডের প্রোগ্রাম। আপনারা এখানে চাইলে এখানে এখন মাল্টিপ্লিকেশন করতে পারেন, ঠিক আছে? যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছুই করতে পারবেন। আশা করি আপনারা এই প্রবলেমটা, এরকম যদি কোনো প্রবলেম দেওয়া হয় আপনাদের, আপনারা এগুলো সলভ করতে পারবেন। তো ধন্যবাদ পাশে থাকার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন।